এই সান্দারা চলে এসছে, এই যে চলে এসছে। হ্যাপি বার্থডে। এই তো সব চলে এসছে। বলো আমি সান্দারটা। আর তুমি তো এরকম করো, এরকম। সাই বাবা। खुशी Wishing Abhishek was a very very happy birthday और grand party celebration হচ্ছে JW Marriott আমরা এসেছি। ও একদম হেভি খুশি, কালকে রাত্রে থেকে এখানে টাইম স্পেন্ড করছে। ও কি করবে বুঝে পাচ্ছে না। Let's open the cake. Happy birthday Abhishek. টুপিটা পড়ালা না এবার তো হ্যাপি বার্থডে তোমার। এলো বাহ কি রে তুই এমনই আছে এটা কি রে? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Disha. Happy birthday to you. থ্যাংক ইউ সো মাচ। সবাই এসছে, সুস্মিতা ওদিকে রয়েছে, সান এদিকে রয়েছে, স্কাই কোলে, রি এসে গেছে, আমি বাদ এসছে। আমি বাদ একটু পরে দেবো বাড়িতে গিয়ে দেবো। আচ্ছা ও খাবি? ও কোনটা খাবে? কি করবে ও খাওয়াবে। ওকে ওকে ও সেটাই করছে, মোটেই ও বলছে না যে খাবো। ওকে ও ঠিক আছে, চলো খাওয়াবে বই তোকে দিচ্ছিল। চলে এসো, ওটা পরে দিয়ে দেবো। কেমন তো এই যে আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে, হাঁটতে যাবো বলে সুইমিং পুলে যাবো। এই যে ড্রেস চেঞ্জ হয়ে গেছে তিনজনের। এই যে সামনে মেরোনো ভালো কি ছাড়লামি মারছি, ছাড়লামি। আরে কার নাও, আমি নিয়েছি একটা। একটাতে হবে না, ধরো আমি হারিয়ে গেলাম তোমার সাথে, তখন আমি রুমে এসে ঘুমিয়ে পড়বো। কি ছোট লোকই কথাবার্তা। এখন আমরা বেরোচ্ছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, সুইমিং পুলে যাবো। এখন ঘড়িতে মোটামুটি 6টা বাজে, জানি না এখন নামতে দেবে কিনা, তবে তোমাদের সাথে আমি সুইমিং এরিয়াটা শেয়ার করব। তো স্কাই তো প্রচন্ড কাঁদছে, কেননা ওর শরীরটা একটু খারাপ হয়েছে। হ্যাঁ একটু ধরো না, শরীরটা একটু খারাপ হয়েছে, দ্যাটস ওয়াই ও এখন আমার কোল ছেড়ে যাবে না। ঠিক আছে চলো আমার কোলে কোলেই চলি, যাই দেখি সুইমিং এরিয়াটা তোমাদের সাথে শেয়ার করব। আর ও স্যারেলাক আনতে ভুলে গেছি, সেই স্যারেলাকও আনতে হবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো আমি কত তলায় আছি। আমি আছি 18 তলা, ঠিক আছে, 18 ফ্লোর। খোলো, পুরো আত পাগল। দাঁড়া আমাকে বেরোতে দাও। কি রে বাবা, বেরোই, সুইমিং এরিয়াটা শেয়ার করো। এই শেয়ার করছি দেখতে থাকো, টাটা। রুম থেকে বেরিয়ে আমরা সোজা যাচ্ছি এখন সুইমিং পুল এরিয়াতে। সুইমিং পুল এরিয়াটা খুবই সুন্দর, ওটা 2nd ফ্লোরে রয়েছে। আর 2nd ফ্লোর যাওয়ার জন্য কিন্তু অবশ্যই রুম কার্ডটা ইউজ করতে হবে, কেন ওটা লকড রয়েছে বিকজ দ্য রিজন ইজ দ্যাট যে ওটা যারা স্টে করবে JW ম্যারিয়েটে তাদের জন্যই কিন্তু সুইমিং পুল এরিয়া আর স্পাটা পুরোপুরি ফ্রি থাকছে। আমি না খুব সুন্দর মিউজিক বাজছিল, কিন্তু কপিরাইট ক্লেম খেয়ে যাবো বলে আমি তোমাদের সাথে মিউজিকটা শেয়ার করতে পারলাম না। ইম্পর্টেন্ট কথা শেয়ার করি, সেটা হলো JW ম্যারিয়েটসে যারা আসবে লিফটে, এটা 12 ফ্লোর। তো JW ম্যারিয়েটসে যারা আসবে তাদের লিফটের জন্য অবশ্যই কিন্তু এই কার্ডটা ইউজ করতে হবে। এটা হলো হোম কার্ড প্লাস মানে রুম কার্ড প্লাস লিফট কার্ড, ঠিক আছে। তো হেয়ার ইজ আওয়ার ডেস্টিনেশন, ইজ দ্য সুইমিং পুল এরিয়া, ইজ দ্য 2nd ফ্লোর। 2nd ফ্লোরটা পুরোপুরি লকড রয়েছে, যারা একমাত্র স্টে করবে তাদের জন্য পুরোপুরি ফ্রি রয়েছে। এখন বাইরে থেকে যারা সুইমিং পুল এরিয়া বা স্পা বা জিম এগুলো যারা উপভোগ করতে আসবে তাদের জন্য কি সিস্টেম রয়েছে এটা আমি বলতে পারবো না, তবে আমাদের জন্য মানে আমরা যারা স্টে করবো আর কি তাদের জন্য এই গোটা সুইমিং পুল এরিয়া এর পাশেই রয়েছে, ডান দিকেই রয়েছে স্পা এবং স্পায়ের পাশেই রয়েছে জিম সেন্টার, অল টোটাল ফ্রি। আর বিকেলবেলার দিকে গেলে না তোমরা একটু ফরেনারদের সাথে এনজয় করতে পারবে, ওদের সাথে কথাবার্তা বলতে পারবে। এই সময় ফরেনারদের ভিড় একটু বেশি পরিমাণে
পরিমাণে থাকে। আর আস্তে আস্তে রাতের দিকে সুইমিং পুল এরিয়াটা আরও পরিমাণে ভিড় হচ্ছিল। সুইমিং পুল এরিয়া টাইম যারা স্টে করবে তাদের জন্য একদম রাত্রি 10টা পর্যন্ত রয়েছে। রাত্রি 10টা পর্যন্ত তোমরা এই সুইমিং পুল এরিয়াটা উপভোগ করতে পারবে। এবং এর পাশেই রয়েছে বার কাউন্টার, এবং বার কাউন্টারের সাথে স্ন্যাক্স, কফি, টি ব্যাগেরা অনেক কিছু রয়েছে। এখানে বসে বসে কিন্তু সুইমিং ভিউ এনজয় করতে করতে কিন্তু তোমরা টি বা চা, কফি এগুলো সবই খেতে পারবে। টি আর চা একই তো হলো, জাগে যাক। আর ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছ, ওই পাশটা পুরোটা বার রয়েছে। আমি এই জন্যই বলছিলাম বাইরে বসি, এই ঠান্ডা গরম লাগছে না ওর? এটা লেডিস, এটা জেন্টস। আচ্ছা, এটা হলো কস্টিউম চেঞ্জিং রুম, মানে সুইমিং পুল এরিয়াতে লাইক্রা কাপড় ছাড়া ওরা এন্ট্রি করতে দেয় না। তো এটা হলো কস্টিউম চেঞ্জিং রুম, লেডিস আর জেন্টস পুরো ডিভাইড করা রয়েছে, সম্পূর্ণ আলাদা। এবং সেখানে কিন্তু তোমরা টাওয়ালও ফ্রি পেয়ে যাবে, রুম থেকে কিন্তু আলাদা করে টাওয়াল আনার কোনো দরকার নেই। আর একটা কথা বলে রাখি, অবশ্যই সাথে কিন্তু একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করবে, কেন ভিজে জামা কাপড়গুলো রুমে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা প্লাস্টিক লাগবে, নাহলে কিন্তু ব্যাগগুলো ভিজে যাবে। আর বাচ্চা কাচ্চা নিয়ে এলে কিন্তু অবশ্যই গরম জামা কাপড় নিয়ে আসতেই হবে এখানে, কেন এখানকার প্রত্যেকটা টেম্পারেচার ভীষণ পরিমাণে হাই থাকে এবং প্রচণ্ড ঠান্ডা থাকে। আর তোমরা এখানে লকার রুম পেয়ে যাবে, লকারের মধ্যে যদি ব্যাগ, পার্স এইসব কেউ আনতে চাও, তবে লকার এখানে ভাড়া পাওয়া যায়। সবই কিন্তু নন চার্জেবল ইট মিনস সবই কিন্তু ওয়ান স্টেতে যেটা লাগছে আর কি 17,000, সেইটা কিন্তু এখানে একদম মানে প্যাকেজড রয়েছে একটা, এগুলো কিন্তু আলাদা কোনো চার্জ লাগে না। দাদা আলোর দিকে যাও, ওদিকে যাও। হ্যাঁ তো যাও। পুচকিটায় কে ধরবে? আবারও বলছি, এটা হলো রাত্রের এরিয়াটা খুবই সুন্দর, রাত্রের ভিউটা। এবং এর পাশেই রয়েছে স্পা অ্যান্ড জিম, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি স্নান করতে পারিনি, আমি জামা কাপড় ছেড়ে আর কি স্কাইকে নিয়ে বসেছি। স্কাই এত কান্না করছে, আবার জামা কাপড় পরে আবার রুমে চলে গেছে, মানে এইটুকুই হয়েছে। ওর বাবা স্নান করতে পেরেছে, কিন্তু আমি স্নান করতে পারিনি, কেননা তখন ও এত কাজ ছিল যে ওর বাবার কাছে যেতেই চাইছিল না। আর ওপাশে একদম রোড রয়েছে, ওই ধারটা যদি তোমরা যাও তবে ওই রোডটার ভিউটা পুরোটা পেয়ে যাবে। এবং এখানে অবশ্যই তোমরা গিম্বেল আনতে পারো, গিম্বেল এনে একদম দূর থেকে সম্পূর্ণ ভিউটা করতে পারো। আমিও গিম্বেল এনেছিলাম, কিন্তু বের করা আর হয়নি। আর অসম্ভব ভালো মিউজিক বাজছিল, অসম্ভব ভালো, মানে মিউজিকটা যদি তোমরা শুনতে পারতে তবে এর যে আসল প্রকৃতি সৌন্দর্যটা সেটা তোমরা আরও বেশি করে উপভোগ করতে পারতে, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এবার সুইমিং পুল থেকে আমার যাওয়ার পালা, কেন আমি আর স্নান করতে পারছিলাম না, কেন স্কাইকে ওর বাবা ধরেছিল, কিন্তু তাও কিছুতেই কান্না থামাচ্ছিল না। সত্যি অসম্ভব সুন্দর, ভালো ভালো পিকচার তোমরা অবশ্যই ক্লিক করো। আমি না একটু পিকচার ক্লিক করতে পেরেছি এখানে বসে বসে, আর না একটু চা বা কফি একটু এনজয় করতে পেরেছি সুইমিং পুল এরিয়াতে বসে বসে, কিচ্ছু করার নেই। এই পাশে হয়নি, হ্যাঁ এবার হয়েছে। আচ্ছা, এখন হয়ে গেছে রাত্রেবেলা প্রায় 10:30 বাজে। গোটা রুম পুরো ছড়ানো ছেটানো রয়েছে, কিচ্ছু করার নেই। বাচ্চা কাচ্চা থাকলে না মানে জীবন পুরো বরবাদ। ঠিক আছে, এই যে গোটা রুম রয়েছে। এই যে কোকটা দেখছো, এই কোকটা এখানে ছিল, এটা পুরো 100 টাকা দাম না? এটার পুরো 100 টাকা দাম এই কোকটা। এই যে রাত্রি 12টা বাজে, এখন ঘড়িতে 12টা বাজে। তো আমরা জেডব্লিউ ম্যারিয়েটে রয়েছি, ও এখনো ঘুমোয়নি, ওর বাবার এখন কেক কাটা হবে। এই যে পড়ে যাবে কিন্তু, এই যে চোখে কোনো ঘুম নেই। কি রে, তুই ঘুনু করবি? এই তুই ঘুমোবি না? বাড়িতেও এক কেস, আজকে ঘুরতে এসছি হোটেলে, সেখানেও এক কেস, কোনো ঘুম নেই চোখে। নাচি লুৎকি নাচে, কোনো ঘুম নেই চোখে, কোনো ঘুম নেই। ওই যে কোনো ঘুম নেই চোখে, ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কোনো ঘুম নেই। আর বাইরে গোটা কলকাতা এখন আপাতত ঘুমোচ্ছে, কিন্তু দ্যাট স্যাটারডে নাইট। তো আইটিসি রয়্যাল বেঙ্গল ওই যে ওখানে জেগে আছে নাইট ক্লাব, আর আমাদের নাইট ক্লাবে যাওয়ার কোনো উপায় নেই। তো এই যে টাটা।
স্কাই মহারাজ ওদিকে কান্না তুলে ফেলেছে, এবার ওকে নিয়ে ঘুম পাড়াতে হবে অ্যাকচুয়ালি। আর গোটা ঘরের লাইট ফাইট আমি বন্ধ করে ঘরের অ্যাটমসফিয়ারটাকে একটু সুন্দর করে দিলাম। তোমরা অনেকেই জানতে চাইছো যে দিদি ভাই আমি বেবিকে নিয়ে কী করে ম্যানেজ করেছি। দেখো প্রথমেই বলি যে এখানে ঠান্ডা জামাকাপড় কিন্তু আনতেই হবে। একটা শীতের দেশে যাওয়ার জন্য বেবিকে নিয়ে যেমন ঠান্ডা জামাকাপড় দরকার পড়ে, তেমনই কিন্তু এই জেডাব্লিউ ম্যারিয়েটস বা আইটিসি রয়্যাল বেঙ্গল বা নোভ হোটেল যেখানেই বলো না কেন সেখানে কিন্তু দরকার পড়বে, কেন ভেতরে রুম টেম্পারেচারটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা থাকে। এবং যদি ওখানে এসি 21 বা 22 বা 27 চলে না, তাও ওটা অটোমেটিক্যালি ইকোসিস্টেম হয়ে যায় এবং অটোমেটিক্যালি রুম টেম্পারেচারটাকে কিন্তু ঠান্ডা করে দেয়। আমরা হিটার ওখান থেকে করেছিলাম, চেয়েছিলাম এবং হিটার জ্বালানো ছিল, কিন্তু যেই হিটার বন্ধ করছি আবারও কিন্তু রুম টেম্পারেচারটা সেম জায়গাতেই চলে আসছিল, আর যার ফলে স্কাই ঠান্ডা লেগে যাচ্ছিল এবং নাক বন্ধ হয়ে যাচ্ছিল। তো তাই জন্য আমি ফানেলের জামা, ফুল স্লিভ জামা, হাই কলার জামা এইগুলো সবই আমি নিয়ে গেছিলাম। তো এইগুলো সবই তোমরা নিয়ে যাবে এবং অবশ্যই নেজেল ড্রপ নিয়ে যাবে, একটু হোমমেড স্যারেলাক নিয়ে যাবে, অবশ্যই দুধের কৌটো বা ফর্মুলা মিল স্যারেলাক এগুলো নিয়ে যাবে। গরম জলের সুবিধা তোমরা পেয়ে যাবে, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে খুব একটা অসুবিধা হবে না। এমনকি রুম সার্ভিসে ফোন করে যদি কেউ দুধ রুটি চাও রাত্রিবেলার জন্য বাচ্চার জন্য সেটাও পেয়ে যাবে। সকালে মর্নিং ব্রেকফাস্ট, স্ক্রাম্বল এগ বা কর্নফ্লেক্স এগুলোও তোমরা পেয়ে যাবে। তো এখানেই এন্ড করছি। পুরো সুইমিং পুল এরিয়ার কী কী সুবিধা আছে না সুবিধা আছে এবং কী কী ওখানে পাওয়া যাবে না পাওয়া যাবে সবই তোমাদের ডিটেলে বলে দিলাম। এখন টাটা, ভিডিওটা এন্ড করলাম।